হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আজকে চিকেন রান্না করেছি, সেই রান্নাটা আমি আলুটা ভেজে নিচ্ছি, এরই পাখি আমি চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করতে। আমি প্রায় হাতে মেখে মাংস রান্না করি। হাতে মেখে মাংস রান্না আমাদের ঘরের সবাইরই খুব পছন্দ। এই যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, সবশেষে দিয়ে দিলাম আদা। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ আমি কিন্তু বেরেস্তা করে নিয়েছি, রসুনটাও সাথে দিয়ে দিয়েছি। এই যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি হাতে মেখে নিব। হাতে মাখা মাংস রান্নার স্বাদই আলাদা। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেই জন্য আমি সবসময় বাটা মশলা হাতে মেখে বাটা মশলা দিয়ে রান্না করি। কিন্তু আজকে গুঁড়া মশলাটা দিতে হলো, কারণ শরীরটা তেমন একটা ভালো নেই, এই জন্য গুঁড়া মশলা দিয়ে রান্না করতেছিলাম। এই যে আমার মাংস ম্যারিনেট করা শেষ। আমি মাংসটা হাতে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি রান্না বসাবো। আমি পেঁয়াজগুলো বললাম না, কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে আমি পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মাংসটা দিয়ে দিব। আমি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে তারপর হালকা আঁচ দিয়ে আমি ঢেকে দিব। এই মুরগিগুলো অনেকক্ষণ ভেজে নিতে হয়, একটু ভালোভাবে কষিয়ে নিলে ভালো লাগে, আর মাংসটাও খুব সুস্বাদু হয়। এগুলো পাকিস্তানি মুরগি, আমার কাছে খুব ভালো লাগে এই মুরগির মাংস। এভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত মাংসগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে। তারপর ভেজে নেওয়ার পর যখন মাংস ফুটফুট করে ফুটা শুরু হয়ে গেছে, তখন বুঝে নিব যে আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এরপর এক পাশে চুলায় আমি গরম ঝোল বসিয়ে দিয়েছিলাম। এই যে ঝোলটা দিয়ে দিলাম মাংসের ভিতর। ঝোলটা দিয়ে নেড়েচেড়ে আমি এবার ভেজে রাখা আলুগুলো আমি মাংসের ভিতর দিয়ে দিলাম। এরপর আবার একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আলু মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিলাম। এরপর ঢাকনা 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এটার সাথে আমি গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা অ্যাড করে নিলাম। এর ফাঁকে আমি লবণটাও চেক করে নিয়েছি, আমার লবণটা একটু কম হয়েছে, আমি সাথে সাথে লবণটাও দিয়ে দিলাম। আমার মাংস রান্না শেষ, খাওয়ার জন্য রেডি। এই ফাঁকে আমি ভাতও বেড়ে নিলাম। ভাত বেড়ে থালে আমি মাংসটা নিয়ে নিলাম। এই দেখুন আমার মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে না? এভাবে আমি রান্না করলাম আজকের মাংসটা। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।